আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি আপনাদেরকে পাহাড় পর্বতের সিনারি ড্রয়িং করে দেখাবো। সিনারিটি ড্রয়িং করার জন্য প্রথমে 2B পেন্সিল দিয়ে আর্ট করে নিচ্ছি। এখন আমি মার্কারি দিয়ে ড্রয়িংটি করে দেখাবো। ড্রয়িংটি করার জন্য প্রথমে আমরা একটি ঘর এঁকে নেব। ঠিক এরকমভাবে আমরা ঘরটি আঁকবো। ঠিক এভাবে আমরা ঘরটি এঁকে নেব। আমরা পাশে আরেকটি ঘর এঁকে নেব। ঠিক এরকম ভাবে পাশে আরেকটি ঘর আঁকবো। এই ঘরগুলো আমরা একই সাথে মিলিয়ে দেব। এরপরে আমরা একটি দরজা এঁকে দেব। এখানে জানলা আঁকবো। এখানে আরেকটি জানলা আঁকবো। আমাদের ঘরটি আঁকা হয়ে গেছে। এরপর পেন্সিল দিয়ে আমরা ঘরটিকে একটু হালকা হাতে স্কেচ করে নেব। এটা চিকন পেন্সিল দিয়ে করব। পেন্সিলটি 2B HB হলে সবথেকে বেশি ভালো হবে। ঠিক এরকম ভাবে এই সাইড থেকেও আমরা ড্র করে নেব। আবার এই সাইড থেকেও ঠিক একই রকম ভাবে স্কেচ করে দেব। আমাদের যত বেশি আমরা এইরকম ভাবে স্কেচ করব, আমাদের হাতগুলো তত ইজি হবে, আর তখন ছবি আঁকাতে অনেক কষ্ট কম হবে। স্কেচটা করা হয়ে গেছে। এখন আমরা নিচের টুকু আমরা এখন পেন্সিল দিয়ে কালো করে দেব। করা শেষ। এবার আমরা নৌকায় আঁকবো, কারণ আমাদের রুমের পিছন সাইড থেকে আমরা একটা নদী চলে যাবে, কিন্তু আমি এখন নৌকাটা আগে এঁকে নিচ্ছি। ঠিক এরকম ভাবে এঁকে নিচ্ছি। নৌকার উপরে আমরা জানি একটু বসারটা থাকে, ঠিক এরকম ভাবে বসারটা দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে কলম দিয়ে করে দিচ্ছি। এরপরে আমরা পেন্সিল দিয়ে নিচের টুকু কভার করে দেব, কারণ নৌকার পিছনে কালো থাকে, বা যে যার মতো রং করতে পারে। এরপরে আমরা নদী এঁকে নেব। আমাদের নদীটা ঠিক একটু বেঁকা মতো করে আমরা নদী আঁকবো। আমাদের নদীটি এদিক থেকে চিকন হয়ে গেছে। নদীটি আঁকা হয়ে গেলে আমরা নদীর পানি ঠিক এভাবে করে এঁকে নেব। নদীটি আঁকা হয়ে গেছে। এইবার আমরা ঘাস গাছ আঁকবো। আমাদের ইচ্ছা মতো করে আমরা আমাদের ঘাস গাছ এঁকে নেব। ঘাস গাছ আঁকা হয়ে গেলে আমরা পাহাড় পর্বত এঁকে নেব। পাহাড় আঁকার জন্য ছোট একটি স্কেল ব্যবহার করছি, বা হাতের সাহায্যে এভাবেও এঁকে নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। পাহাড়টির এক সাইডে কালো রং দিয়ে কালো করে দেব। ইচ্ছা মতো করে কালো করে দেব। এটা আমি মোম রং ব্যবহার করছি। কালো করার পরে ঠিক অপর সাইডেও একই রকম ভাবে কালো করে দেব। ঠিক এইভাবে ঠিক কালো করে দেব। এরপরে আমরা সূর্যি মামা আঁকবো।
এরপরে ঠিক এভাবে সূর্য আলো এঁকে নেব।